ওকে, ফাইন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে জয়েন করানোর জন্য। আমাদের একটি রেকর্ডেড ক্লাস। এই ক্লাসগুলো আমরা শুরু করেছি। এখন থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে এবং আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন একটা ধাঁচে। আমরা যেটাকে একটা মেগা প্ল্যান হিসেবে নিচ্ছি। আমাদের এসআই ফ্রিল্যান্সিং ল্যাব এর আওতায় আমাদের ক্লাসগুলো স্টার্ট করব। আপনারা অনেকেই জেনে থাকবেন এই ক্লাসগুলো যারা দেখবেন ইউটিউবে অথবা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে, যে আমরা এই এসআই ফ্রিল্যান্সিং ল্যাবের আওতায় আমরা বেশ কিছু স্টুডেন্ট আমরা এখানে নেব বা মেম্বার নেব, যাদেরকে আমি ফুললি ট্রেনিং করাবো। এবং যেহেতু আমি ট্রেনিং করাবো, তাই আমার কথা প্রথমে বলি, আমি একজন টপ রেটেড আপওয়ার্ক ফ্রিল্যান্সার এবং ফাইবার লেভেল 2 ফ্রিল্যান্সার। আমি নিজে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে কাজ করতেছি। আমি এখনো কাজ করে যাচ্ছি। তাই আমি চাই একটা এজেন্সি ক্রিয়েট করার জন্য, এবং সেখান থেকে ডিজিটাল যে প্রোডাক্টগুলো সেগুলোকে মার্কেটিং করে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন করে আমরা নিজেরাই আমাদের এজেন্সি থেকে সেগুলোকে সেল করতে চাই। আপনারা যারা এখান থেকে ট্রেনিং নিবেন তারা যে কোনো সময় অ্যাডমিশন নিতে পারেন, এবং অ্যাডমিশনের জন্য আমাদের এই যে ভিডিও এটার ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টসে অথবা আমাদের পেজে, এসআই ফ্রিল্যান্সিং সেন্টার, আমাদের পেজের নাম এসআই টিভি ফেসবুক পেজ, এখানে কন্ট্যাক্ট করতে পারেন। এখন কথা হচ্ছে, আমরা যারা কাজ শিখব, কি কাজগুলো শিখব এবং এখান থেকে আমরা কিভাবে বেনিফিট হব, সেই বিষয়গুলো আমরা প্রথমে আপনাদেরকে জানাবো। আজকে একটা ওরিয়েন্টেশন হিসাবে আপনাদের সাথে আমি কথা বলবো, কেননা আপনাদের জানা দরকার এখানে আপনারা অ্যাডমিশন নেবেন, কি কি শিখবেন, কিভাবে শিখবেন, কখন শিখবেন, এবং এটা শিখে আপনারা কি কি করতে পারবেন। এইটা আসুন আমরা একটু 1 মিনিট একটু আমাকে সময় দেবেন। 1 মিনিট, হ্যাঁ, ওয়েট। আপনাদের জানা দরকার আপনারা কি কি কাজ শিখবেন এবং কেন শিখবেন, আমরা এবং আমাদের লক্ষ্যগুলো কি। প্রথমে লক্ষ্যটার কথা বলি, যেটা সেটা হচ্ছে আপনারা এখান থেকে কাজ শিখবেন। আমরা একটা ট্রেনিং সেন্টার এখানে খুলেছি। আমি নিজে যেখানে আপনাদেরকে ট্রেনিং গুলো করাবো। এতদিন আমি যে কাজগুলো করেছি ফ্রিল্যান্সার হিসাবে, তো আমি যেহেতু একজন আপওয়ার্ক এবং ফাইবার দুইটাতেই কাজ করেছি এবং করতে করে আসতেছি, সেই ক্ষেত্রে আমি জানি এখানে সাকসেস হতে গেলে আপনার কি কি প্রবলেম গুলো হবে, আপনি কি কি প্রবলেমের ফেস করবেন। আবার মার্কেট প্লেস ছাড়াও আপনি যখন আপনার নিজস্ব কোনো বিজনেসকে দাঁড় করাতে যাবেন, সেখানে কি কি প্রবলেম হবে। আবার আপনি যদি কোনো মার্কেটিং করতে চান, ই কমার্স বিজনেসের অথবা কোনো বাইরের প্রোডাক্টের অথবা বায়ারের থেকে কোনো প্রোডাক্ট নিয়ে সেগুলোকে মার্কেটিং করতে চান ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য, তাহলে আপনি কি কি প্রবলেম গুলো ফেস করবেন, সেই প্রবলেম গুলো থেকে কিভাবে কাটিয়ে উঠবেন। আমি যেগুলো প্রবলেমে ফেস করেছি আপনারাও সেই একই ধরনের প্রবলেমে ফেস করবেন। তো সেগুলোকে কিভাবে ওভারকাম করা যায় এবং সেগুলো থেকে কিভাবে আপনারা দ্রুত একটা সাকসেস পাবেন। আমার অনেক সময় লেগেছিল। সেই ক্ষেত্রে আমার ওই প্রবলেম গুলো আপনাদের হবে না যদি আমি আপনাদেরকে প্রপার একটা ট্রেনিং দিই এবং আপনারা যদি রেগুলার জয়েন করেন, তাহলে আপনারা এই প্রবলেম গুলো আর পড়বেন না এবং আশা করি আমার চেয়ে কম সময়ে আপনারা সাকসেস হবেন। কিন্তু এখানে একটাই ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে, এখানে আপনাকে সময় দিতে হবে। কাজগুলো যেগুলো আপনাকে আমি দেখায় দেব, সেই কাজগুলো আপনাকে করতে হবে। আপনাকে কাজগুলো করতে হবে এবং আপনাকে মাথায় রাখতে হবে আমি যে কাজগুলো আপনাদেরকে শিখাবো। আচ্ছা, এখানে আমাদের সাথে প্রীতি দত্ত, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনি নতুন জয়েন হয়েছেন, কথা বলেন একটু। কথা কি শুনতে পাচ্ছেন আমার? প্রীতি দত্ত।
জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তো আপনারা আপনাদের কাজগুলো মনোযোগ সহকারে করবেন, যেহেতু আপনারা এখানে অ্যাডমিশন নিয়েছেন। আমি আপনাদেরকে টোটালি এখানে প্রথম থেকে শুরু করে একটা মার্কেটিং এর জন্য ডিজিটাল ভাবে অনলাইন মাধ্যমে মার্কেটিং শিখে আপনারা চাইলে আহ শত শত ওয়ে আছে ইনকাম করার, এখান থেকে ইনকাম করতে পারবেন। পাশাপাশি যদি চান, আমরা যে প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি, আমরা যে এজেন্সি ক্রিয়েট করতে যাচ্ছি, আপনারা চাইলে আমাদের সাথেও কাজ করতে পারবেন। তবে সেক্ষেত্রে যে কন্ডিশন গুলো থাকবে সেগুলো আমরা আস্তে আস্তে আপনাদের সাথে বর্ণনা করব, কেননা আপনাদের এখানে আগে প্রপার ট্রেনিং করাবো এবং কাজ শেখাবো। এবং কাজগুলো পরিপূর্ণরূপে যখন শিখবেন তখন আমাদের সাথে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এখানে আমাদের সাথে লাগিয়ে থাকতে হবে এবং আমাদের কাজগুলো প্রপারলি শিখতে হবে। এখন আসেন, আপনাদের কি কি কাজগুলো আমরা শেখাবো। এখানে আপনাদেরকে আগে বুঝতে হবে, আপনি যে অনলাইন একজন ওয়ার্কার হিসেবে আসছেন আমাদের সাথে কাজ করতে বা কাজ করবেন অথবা কাজ শিখবেন, আপনি কি কি শিখবেন। এখানে আমরা শেখাবো, আপনাকে আউটসোর্সিং এর কাজ শেখাবো। আউটসোর্সিংটা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমাদের ক্লাস মেইনলি স্টার্ট হবে নেক্সট ডে থেকে। আমাদের ক্লাসগুলো এমনভাবে সাজানো হবে যে ক্লাসগুলোর মাধ্যমে আপনারা প্রপার ওয়েতে কাজগুলো বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আপনাদেরকে আমি শেখাবো আউটসোর্সিং এর কাজ, কেন আউটসোর্সিং আপনারা করবেন এবং কার কাছে করবেন, এবং ফ্রিল্যান্সিং ব্যাপারগুলো কি, ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়, এবং ফ্রিল্যান্সিং এর কিছু কাজও আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। যেহেতু ফ্রিল্যান্সিং এর সেক্টর বড়, এই সেক্টরে যারা কাজ করবে তারা একটা বৃহৎ পরিসরে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবে এই ফ্রিল্যান্সার। আর আউটসোর্সিং আমি সংক্ষেপে একটু বলে দিই, তারপরেও কিছুটা আইডিয়া হবে। আমি বিস্তারিত বলবো নেক্সট ক্লাসে। আউটসোর্সিং হচ্ছে আপনারা, আমি যদি আমার কাছে যদি কিছু কাজ থাকে, আমি একা যদি ট্যাকল দিতে না পারি, অথবা আমি যদি কোনো বাইরের কাছে কাজ নেই এবং সেটা আমার কাছে অনেক বেশি হয়ে গেছে, আমি একা করতে পারছি না, তখন আমি আপনাকে হায়ার করলাম বা আপনার মতো আরো 5-7 জনকে নিলাম সাথে, যে আমি একা কাজটা করতে পারতেছি না, আমি 1 লক্ষ টাকায় কাজটা নিয়েছি এবং আপনাদেরকে কি করলাম, 5,000 5,000 করে 5 জনকে নিলাম, আপনারা 5 জনে 25,000 টাকা আপনাদেরকে দিলাম, আপনারা কাজটা শেষ করে দিলেন। আমি কিছুই করলাম না, শুধু কাজটা নিলাম, আপনাদেরকে দিলাম, আপনাদের কাছ থেকে করাই নিলাম। তো সেক্ষেত্রে পুরো 75,000 টাকা আমার প্রফিট থেকে গেল। এটা হচ্ছে আউটসোর্সিং এর একটা লাভ। আর আমি যদি নিজে করি তাহলে পুরোটাই আমার থেকে যাবে, এইটা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আউটসোর্সিং করা, যারা আপনারা কাজ করতেছেন একজনের অধীনে, সেটা হচ্ছে আউটসোর্সিং হিসেবে। ফ্রিল্যান্সিং করা, যে ব্যক্তি প্রথমে 1 লক্ষ টাকার কাজ নিয়েছিল এবং সে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কোম্পানি থেকে, যে কোনো বায়ার থেকে কাজ নিতে পারে। তো আউটসোর্সিংটা হচ্ছে একটা শর্ট কোর্স, যেটা আপনারা শিখবেন 1 মাসের জন্য। এই 1 মাসের শর্ট কোর্সে আপনারা আপনাদেরকে মোটামুটি একটা কাজের আহ, মধ্যে নিয়ে আসবো, যেখানে আপনারা কাজগুলো শিখতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন আমাদের সাথে। আমরা যে কাজগুলো আপনাদেরকে শেখাবো ওই কাজগুলো আমাদের সাথে করতে পারবেন। এটা হচ্ছে আউটসোর্সিং, কেননা আপনারা আমাদের প্রয়োজন অনুযায়ী আপনাদেরকে এই কোর্সগুলো করানো হবে এবং শর্ট কোর্স এটা, 1 মাসের কোর্স। তো 1 মাসের কোর্সে আপনাদেরকে মার্কেটিং প্রসেস গুলো মোটামুটি শিখে সেখান থেকে একটা ইনকামের প্রসেস বের করে নিয়ে আসা, এটা হচ্ছে আউটসোর্সিং এর এই পদ্ধতিগুলো আমরা শেখাবো। কিন্তু যদি কেউ ফ্রিল্যান্সিং শিখতে চায়, তাহলে তাদেরকে মিনিমাম 3 মাসের সময় দিতে হবে এবং তাদের কস্টিং এর পরিমাণটা বেড়ে যাবে, ফিসটা বেড়ে যাবে। কেননা তাদেরকে ফ্রিল্যান্সিং এর জন্য, যেহেতু তিনি কি করবেন, নিজে একাকী বাইরের কাছ থেকে কাজ নেবেন এবং তিনি একাকী চাইলে একটা এজেন্সি তৈরি করতে পারেন, অথবা তিনি চাইলে মান্থলি লক্ষাধিক টাকা ইনকাম করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে মোটামুটি কিছু স্কিল অর্জন করতে হবে, তার জন্য আপনাদেরকে সময় দিতে হবে। এই জন্য ফ্রিল্যান্সিং এর কোর্সটা আমি নিজে করাই। এবং এখন ফ্রিল্যান্সিং এর জন্য আপনারা চাইলে নেক্সট টাইমে প্রিপারেশন নিতে পারবেন, কিন্তু যেহেতু আউটসোর্সিং এর কোর্সে আপনারা অ্যাডমিশন নিয়েছেন, এই যেহেতু শর্ট কোর্সে আমরা আপনাদেরকে ইনকাম প্রসেস গুলো দেখাবো শর্ট টাইমে যাতে হয়ে যায়। আর ফ্রিল্যান্সিংটা তো লং টাইম, আপনি সারা জীবন একটা প্ল্যাটফর্মে, যেমন ফাইবার বা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্ম গুলো থেকে সারা জীবন এখান থেকে ইনকাম করতে পারবেন এবং একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন যদি একবার আপনি অর্ডার পাওয়া শুরু করে দেন। ঠিক আছে, বাকি কথা আগামী দিন হবে। তবে আমরা আপনাদেরকে
কিছু মার্কেটিং জিনিস শিখাবো। মার্কেটিং প্রসেস গুলো মূলত থাকবে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো কি কি থাকবে আমরা একটু আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে মানে ওকে, এখন মার্কেটিং এর মধ্যে আপনাদেরকে যেটা আমরা শেখাবো সেটা হচ্ছে এই যে ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা মূলত শুরু করব আমাদের কোর্সটা। আমরা ফেসবুক মার্কেটিং এর A to Z এখানে 33টা পার্ট আমি রেডি করেছি আপনাদেরকে। এই 33টা পার্টে মোটামুটি জানতে হবে, 33টার মধ্যে হয়তো 30টা পার্ট লাগবে আপনাদের জন্য। এই 30টা পার্ট আপনাদের জন্য অবশ্যই প্রফেশনাল ভাবে যদি একজন ফেসবুক মার্কেটার হতে চান অনলাইনে, সেটা যদি আমাদের এজেন্সিতে কাজ করতে চান তাও লাগবে। অথবা আপনি যদি নিজে মনে করেন যে আপনি নিজে নিজে আমাদেরকে ছাড়াই কাজ শেখার পরে আপনি income করুন, তারপরেও আপনাকে অবশ্যই এই 33টা পার্ট বা 30টা পার্ট এখান থেকে আপনাকে আয়ত্তে নিতে হবে। তো এখান থেকে কেন নিতে হবে 30টা বললাম কেন, কারণ এখানে কিছু পেইড সিস্টেম আছে যেগুলো আপনার না শিখলেও চলবে। পেইড সিস্টেমটা আমরা শিখাই না, যেগুলো হচ্ছে পেইড মার্কেটিং। আমরা শুধু অর্গানিক মার্কেটিং শেখাই, যেগুলোর মাধ্যমে আমরা অর্গানিক ভাবে একটা ফেসবুক পোস্ট গুলোকে আমরা মার্কেটিং করে থাকি। এখন কথা হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে ফেসবুক মার্কেটিং টার্গেট করব আমরা। ফেসবুক মার্কেটিং এর মধ্যে কি কি শিখবো এগুলোর বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে, আজকে শুধুমাত্র আপনাদেরকে বলে দিচ্ছি এবং আপনাদের সাথে আমি কিছুক্ষণ আলোচনা করব। এখন আসেন, আমি যেটা করবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিংটা কি, এটা মোটামুটি আপনারা জানেন। ফেসবুক মার্কেটিং হচ্ছে, তারও আগে একটা কথা বললেন, সেটা হচ্ছে ফেসবুকটা মূলত মার্কেটিং এর কাজের জন্য তৈরি করা হয় না, এটা একটা সোশ্যাল সাইট। এই সোশ্যাল সাইটটা তৈরি করা হয়েছিল কমিউনিকেশনের জন্য, সোশ্যাল কমিউনিকেশন। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় থাকে বা একটা কমিউনিটি নিয়ে থাকে, সেই কমিউনিটি গুলোকে ফেসবুকের মধ্যে অনলাইনে নিয়ে এসে তাদের একটা কনভারসেশন বা তাদের একটা সম্পর্ক গুলোকে ভালোভাবে বজায় রাখার জন্য ফেসবুকে তৈরি করা হয়েছিল। কিন্তু আহ মানুষ অতিরিক্ত বুদ্ধিমান, তাই এইটাকে মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছে এবং এখান থেকে মানুষ খুব ভালোভাবে মার্কেটিং করতে পারতেছে, যেহেতু এখানে মানুষ কমিউনিটি গঠন করেছে। একটা অনেকগুলো একটা সম্প্রদায় পাওয়া যায়, বিভিন্ন পেজে দেখা গেল যে 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 10 লক্ষ, 20 লক্ষ, 10,000, 20,000, 30,000, 50,000 মেম্বার থাকে। সুতরাং এই মেম্বার গুলোর মধ্যে যদি কোনো পোস্ট ছুড়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই সেখান থেকে কেউ না কেউ সেটাকে দেখবে এবং নিজের আমলে নিবে। যেমনটা আমি বলি, ফেসবুক মার্কেটিংটা কি, ফেসবুকের ভিতরে আপনারা দেখেছেন যে অনেকগুলো পেজ আছে, পেজে কিছু মেম্বার থাকে। তো সেই পেজে যার যে পেজগুলো আছে, যেমন আপনাকে ভালো লাগে আপনি আহ কোনো ট্রাজেডি বা কমেডির উপরে আপনি অ্যাট্রাকটিভ আছেন, তো ধরেন কমেডিয়ান কোনো পেজ আছে, এই পেজে আপনি আহ নিয়মিত দেখেন বা দেখতে চান, তো ফেসবুক আপনাকে ওই পেজগুলোই আপনাকে রিকমেন্ড করবে, আপনার সামনে নিয়ে আসবে। তো আপনি যদি কি করেন, আপনার কোনো কমেডি ভিডিও থাকলে, আপনার কোনো কমেডি পোস্ট থাকলে আপনি যদি ওইখানে পোস্ট করে দেন, ওদের সামনে প্রেজেন্ট করেন, যেমন ধরে নেন ওই পেজে 1 মিলিয়ন পার্সন রয়েছে, আপনার পোস্টটা যদি তাদের ভিতরে দেওয়া হয় তাহলে 1 মিলিয়ন পার্সন ওটাকে দেখতে পাবে এবং এখান থেকে দেখা গেল যে ভালো একটা পরিমাণে এঙ্গেজ হবে, অর্থাৎ মানুষজন সেখানে লাইক করবে, কমেন্টস করবে। এটা হলো আমাদের প্রসেস গুলো, মার্কেটিং এর প্রসেস। এই মার্কেটিং প্রসেস গুলো আরো ডিপলি আপনাদেরকে শিখতে হবে। একজন বায়ারের প্রোডাক্ট বর্তমানে ই কমার্স বিজনেস গুলোকে এগিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ যে প্রোডাক্ট গুলো অনলাইনে সেল করে সেই বিজনেসের প্রোডাক্টের সেল গুলো বাড়ানোর জন্য আপনাদেরকে মার্কেটিং গুলো শিখতে হবে। তো এই মার্কেটিংটা আমরা কিভাবে শিখবো সেগুলো আমরা নেক্সট ক্লাসে খুবই বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা, বিজনেসের ব্র্যান্ডিং শিখাবো আপনাদেরকে। শিখাবো পার্সোনাল প্রোফাইল ভার্সেস পার্সোনাল ফেসবুক পেজ ভার্সেস ফেসবুক গ্রুপ, কোনটা
আহ আপনাদের জন্য বেশি উপকারী এবং কোনটা ক্রিয়েট কিভাবে করতে হয় এইসবগুলোই। পার্সোনাল প্রোফাইল আপনাদের ক্রিয়েট করতে হবে, ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। প্রোফাইল এক জিনিস, পেজ একটা জিনিস, গ্রুপ আর একটা জিনিস, এই তিনটা আমরা ওদেরকে ক্রিয়েট করা শিখাবো। আর ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে, অ্যালগোরিদম কথা আপনারা শুনেছেন কিনা জানি না। ফেসবুকের অ্যালগোরিদম ওয়ার্কস, রিচ, এঙ্গেজমেন্ট, অ্যাডস, এগুলো কাজগুলো শেখাবো। আর অ্যালগোরিদম একটা ভাষা আপনাদের কাছে অপরিচিত হলেও আমি একটু বলে দিই। অ্যালগোরিদমটা হচ্ছে মেন কথায় আমরা যদি বলি সেটা হচ্ছে কন্ট্রোলার, ফেসবুককে কন্ট্রোল করে থাকে। অর্থাৎ ফেসবুকের কোনো পোস্ট হঠাৎ করে ভাইরাল হয়ে গেল, এই ভাইরালটা কে করে? ফেসবুকের অ্যালগোরিদম এটাকে করে দেয়। এটা কোনো পোস্টের পরিমাপ করে, অর্থাৎ কোনো ভিডিও আপনি পোস্ট করলেন, সেটা কারোটা ভাইরাল হচ্ছে, কারোটা হচ্ছে না, কারোটা বেশি রিচ হচ্ছে, কারোটা কম রিচ হচ্ছে, এইগুলোকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোলিং করে অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমের ভাষা যারা বুঝতে পারে তাদের পোস্ট গুলো মোটামুটি ভালো ভিউ পেয়ে যায়। অ্যালগোরিদমের ভাষা আপনি কিভাবে বুঝবেন? এখানে আপনি যদি একটু সময় দেন, আপনি এটা রিসার্চ করেন অ্যালগোরিদম নিয়ে, তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন। তো এর কিছু ভাষা আপনাদেরকে আমরা শেখাবো, শেখানোর চেষ্টা করবো। মার্কেটিং এর গোল গুলো কি হয়ে থাকে, লক্ষ্যগুলো কি হয়ে থাকে, এবং কেন আপনি মার্কেটিং করুন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে যদি আপনি ফেসবুক একজন মার্কেটার হয়ে থাকেন। আচ্ছা, এই যে পাঁচটা স্টেপ আমাদেরকে আমি এতক্ষণ বললাম, সংক্ষেপে বললাম, পুরো বিস্তারিত আবার আমরা নেক্সট ক্লাসে নেব। এখন এই যে পাঁচটা স্টেপ বললাম, এই পাঁচটা স্টেপ যদি আপনি মোটামুটি ফেসবুক সম্বন্ধে জানেন, তাহলে আপনি একজন ভালো মার্কেটার হতে পারবেন শুধুমাত্র ফেসবুকের জন্য। শুধু ফেসবুক না, অন্যান্য প্ল্যাটফর্মের জন্য এটা একই, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এটসেট্রা। সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, আপনি যদি এই পাঁচটা স্টেপ প্রত্যেকটাতে ফলো করেন, তাহলে মোটামুটি সব প্ল্যাটফর্ম গুলোতে আপনি একজন এক্সপার্ট মার্কেটার হবেন। এবং এক্সপার্ট মার্কেটারের ভ্যালু অনেক। একজন এক্সপার্ট মার্কেটার পাওয়া যায় না, কেননা বাইরের দেশের যে বায়ার গুলো থাকে, তারা তাদের প্রোডাক্ট গুলো প্রমোশনের জন্য মার্কেট থেকে হাজার হাজার মার্কেটার তারা কি করে হায়ার করে থাকে। তারা মান্থলি দেখা গেল যে $400 $500 দিয়ে হায়ার করে থাকে। তো $400 মানে আপনারা জানতে চান কত? প্রায় 50-55 হাজার টাকা। তো একটা বায়ারের কাজে যদি আপনি 50-55 হাজার টাকা দিয়ে স্টার্ট করে দেন, আরো মাসের মধ্যে আরো আপনি সময় পাবেন, সেখানে যদি আরো 2-3টা বায়ার নেন, সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনি মান্থলি 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধু ফেসবুক মার্কেটিং করে। এবং এটা একটা প্রফেশনাল হিসেবে আপনার জীবনে আসতে পারে এবং আপনি এটাকে বেছে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ফ্রিল্যান্সিং এর কাজগুলো ভালোভাবে জানতে হবে, এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজ। তো সেই ক্ষেত্রে আপনাকে ফ্রিল্যান্সিং এর এই একটা কোর্স বা একটা কাজ আমরা প্রপারলি শেখাবো। এই একটা কাজ শিখে আপনারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন, অথবা চাইলে ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। মার্কেট প্লেস বলতে ফাইবার, আপওয়ার্ক, এই ধরনের বড় বড় মার্কেট প্লেস কাজ করতে পারবেন। তো আমরা যে এগুলো শিখে ইনকাম হয়, এর প্রুফ গুলো সামনের ক্লাসে দেখাবো আপনাদেরকে। এখন আসেন, এইখানে ফেসবুক মার্কেটিং এর এবং পেজ সেট আপের জন্য আপনাদের কিছু স্টেপ দেওয়া হয়েছে। এই স্টেপ গুলো আপনাদেরকে ফলো করতে হবে। তো এখানকার মধ্যে প্রায় জিনিসই আপনারা অনেকেই যেহেতু ফেসবুক ইউজ করেন, তাই আপনারা কিছু কিছু জিনিস পারেন, আবার কিছু কিছু জিনিস পারেন না। আবার কোনো কোনো যে জিনিসগুলো পারেন সেগুলো প্রফেশনাল ভাবে পারেন না, বা ওইগুলোর ব্যাপারে আপনারা জানেন না, এগুলো কিছু হিডেন ট্রিক্স থেকে থাকে। একই রাস্তা দিয়ে আপনি যদি বারবার যান, তাহলে বারবার চলতে চলতে অনেক জিনিস আপনি কিন্তু দেখবেন যে যদি লক্ষ্য না করেন, অনেক জিনিস আপনি আহ ছেড়ে যাবেন। যেমন একটা রাস্তায় যাচ্ছেন, ওইখানে কোনো কিছু একটা ছিল, আপনি কোনোদিনই খেয়াল করেন নাই, হঠাৎ করে একদিন দেখতেছেন এটা এটা কিভাবে এখানে আসলো, আপনি দেখেন নাই, কিন্তু হঠাৎ করে একদিন নজরে রাখলেন, দেখলেন। আবার একটা গাছ অনেক বড় হয়ে গেছে, আপনি কোনোদিনই খেয়াল করেন নাই, কিন্তু হঠাৎ করে একদিন দেখলেন। ব্যাপারটা এরকমই, ফেসবুকের কাজ আপনারা জানেন, কিন্তু সেখানে নিয়মিত আপডেট আসে। তারও হচ্ছে বড় কথা হচ্ছে যে এগুলো প্রফেশনাল করতে গিয়ে আরেকটু জিনিস অ্যাড করতে হয়, কিছু কাটছাট করতে হয়, এগুলো আপনারা জানেন না। সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে, তাহলে একজন প্রফেশনাল মার্কেটার হবেন এবং আপনার ডিমান্ডটা বেড়ে যাবে। আপনাকে যে কেউ নিতে পারবে বা হায়ার করবে, আপনি তাদেরকে সেগুলো করে দিতে পারবেন এবং সেখান থেকে মান্থলি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো ফেসবুক
প্রোফাইল ক্রিয়েট করা, এটা আপনাদের অবশ্যই লাগবে। এই প্রোফাইলের কাজ, ক্রিয়েট করার কাজ আমরা দিব নেক্সট ক্লাসে। তারপরে প্রোফাইলের পিকচার এবং কভার ফটো এগুলো অ্যাড করতে হবে। আর এই কভার পিকচার বা কভার ফটো বা প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারটা প্রোফাইলের জন্য দেয়া সহজ, কিন্তু কভার ফটো যেটা, কভার ফটোটাও, এই দুইটাই খুবই ইম্পর্টেন্ট জিনিস। ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তারপরে হচ্ছে শর্ট বায়ো এবং আপডেট ইনফো। এই বায়ো কি, ইনফো কি, এগুলো আলোচনা করব। প্রাইভেসি নিয়ে আলোচনা করব। ফ্রেন্ডস অ্যাড করবেন এবং নেটওয়ার্ক তৈরি করবেন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বিল্ড নেটওয়ার্ক, এটার উপরে কালকে বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা ফেসবুক ফেসবুক পেজ কিভাবে তৈরি করব। আমরা একটা প্রোফাইল তৈরি করার পরে সেখান থেকে পেজ তৈরি করব। পেজের নাম দেবো, ক্যাটাগরি দিব, পেজের ডেসক্রিপশন লিখবো। তারপরে পেজগুলোকে, প্রোফাইল কভার ফটোগুলোকে আমরা সেট আপ করবো। কন্টাক্ট ইনফরমেশন সেখানে অ্যাড করে দেবো। এগুলো হচ্ছে প্রফেশনাল ভাবে, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট, এগুলো সেট করব। কিভাবে সেট করব সেগুলো আমরা দেখাবো। হয়তো আপনারা এগুলো অনেক সময় পারেন, তারপরেও আমাদের এগুলো আপনাদেরকে দেখাইতে হবে। পেজের ইউজার নেম নতুন আপডেট হিসেবে আসছে, যদিও আগেই ছিল না, পরবর্তীতে এটা আসছে, অনেক আগেই আসছে। তো ইউজার নেম কিভাবে আপনি সেট আপ করবেন। সিটিএ বাটন, যেটাকে আমরা এর আগে বলতাম কল টু অ্যাকশন বাটন, আমরা মেসেজ, কন্ট্যাক্ট, ভিজিট ওয়েবসাইটের জন্য এক ক্লিকেই, যাতে কেউ ক্লিক করলে আপনাদের সাথে অথবা কোনো বিজনেসের সাথে মেসেজ চলে যায়, অথবা বিজনেসের কাছে কন্ট্যাক্ট কল চলে যায়, অথবা বিজনেসের ওয়েবসাইটে ভিজিট করে কিভাবে সিটিএ বাটন অ্যাড করবেন সেটা শেখাবো। অ্যাবাউট সেকশন কমপ্লিটলি, তারপর হচ্ছে এসইও, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইনেবল মেসেজিং, অটো রিপ্লাই, মেসেজ গুলো করলে অটো রিপ্লাই কিভাবে হবে। আপনারা অনেক সময় পেজে, ফেসবুক পেজে মেসেজ করে দেখবেন অটো একটা রিপ্লাই চলে যাবে, সেটা করবেন কিভাবে। পোস্ট গুলোকে পিন করে রাখা যায়, ফ্রেন্ডস কে লাইক পেজ ইনভাইট করা যায়। তারপর হচ্ছে একটা প্ল্যান তৈরি করা যায়, ইমেজ, ভিডিও, রিলস এর জন্য প্ল্যান তৈরি করা যায়, ক্যানভা, ক্যাপকাটের ডিজাইন করা যায়। তারপর হচ্ছে মেনটেন রেগুলার পোস্টিং শিডিউল, আপনি পোস্টিং গুলোকে শিডিউল, আপনার অনেকগুলো পোস্ট রয়েছে, কন্টেন্ট রয়েছে, এগুলোকে শিডিউল করবেন কিভাবে, একজন বায়ারের জন্য এগুলো প্রয়োজন পড়বে। কমেন্টস গুলোকে আপনি কিভাবে এঙ্গেজ করবেন, রিলেভেন্ট হ্যাশট্যাগ প্রয়োজন হবে। এই জিনিসটা আমরা বাদ রাখবো। পোস্ট পেইড প্রমোশন বাদ রাখবো। আহ মেটা বিজনেস স্যুটটা বাদ রাখবো। আচ্ছা, এখান থেকে আমরা এই মোটামুটি কয়েকটা 23 থেকে 27 পর্যন্ত বাদ রাখবো আমরা। তারপর হচ্ছে অ্যানালাইসিস পেজ গ্রোথ, রিচ, লাইক, এঙ্গেজমেন্ট, এগুলো আমরা শেখাবো। আপডেট জিনিসগুলো আপনাদেরকে দেখানো হবে। কোলাবোরেট জিনিসগুলো কি এটা শেখানো হবে। অ্যাক্টিভ পোস্ট কনসিস্টেন্টলি। আচ্ছা, ফেসবুক অ্যাড লাইব্রেরি সম্বন্ধে জানানো হবে, এবং রিভিউ, কিভাবে রিভিউ দিবেন, অপটিমাইজ ইউর পেজ মান্থলি, মান্থলি পেজগুলো কিভাবে আমরা অপটিমাইজ করি সেগুলো আপনাদেরকে জানানো হবে। এই যে পুরো প্রসেস 33টার মধ্যে আমরা মোটামুটি 30টা বা 29টা প্রসেস শেখাবো। এটা ফেসবুক মার্কেটিং এর একটা ফুল প্রসেস এখানে দেওয়া আছে। আরো কিছু অ্যাড হবে এখানে, যেমন গ্রাফিক্স ডিজাইনের জন্য আপনাদেরকে একটু কাজ শিখতে হবে এখানে। সেটাকে গ্রাফিক্স ডিজাইনে আপনারা কিভাবে লগো তৈরি করবেন একটা পেজের জন্য, তারপরে পেজের জন্য ফ্লায়ার, পোস্টার, ব্যানার, বায়ারের জন্য তৈরি করবেন গ্রাফিক্স ডিজাইনের, সেগুলো আপনাদেরকে শেখানো হবে। পরিশেষে যেটা হবে সেটা হচ্ছে আপনাদেরকে পূর্ণাঙ্গ জিনিস শেখানোর পরে আপনাদের শেষে একটা এক্সাম হবে, পরীক্ষা হবে। সেটা আহ, মৌখিক হিসাবে এবং প্র্যাকটিক্যালি দুইটা পরীক্ষা আপনাদের কাছ থেকে নেওয়া হবে। কাজ শেখার পরে 15টা ক্লাস হবে আপনাদের, 15টা ক্লাসের মধ্যে এগুলোকে শেষ করে দেওয়া হবে, যেহেতু আপনারা আউটসোর্সিং করতেছেন। আর যদি ফ্রিল্যান্সিং এর জন্য ইন্টারেস্ট হন তাহলে 3 মাসের কোর্স, এখানে আপনি ক্লাস হবে 45টা ক্লাস, এবং ব্যাপকভাবে আপনি একজন এক্সপার্ট লেভেলের ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে গড়ে তোলা হবে নতুন ভাবে। তো এই কোর্সে আপনারা যে এ কাজগুলো শিখবেন, এটা ফ্রিল্যান্সিং এর একটা অংশ। এটা বিশাল একটা অফারে অ্যাডমিশন চলতেছে আপনাদের। এটা মাত্র 2050 টাকা, আসলে অ্যাডমিশন খুবই চিপলি। তারপরেও আমি এটা শুরু করেছি আপনাদের জন্য, এবং নেক্সট টাইমে এটা বেড়ে যাবে। তারপরেও আমি আপনাদেরকে
কাজগুলো শেখাবো আপনাদেরকে, যারা আমি এখানে চাই আমার এই এজেন্সিতে 1,000-এরও বেশি মেম্বার অ্যাড করতে, এবং 1,000-এরও বেশি মেম্বার গুলোকে নিয়ে আমি একটা যাত্রা শুরু করব, যে যাত্রা আপনাদের প্রত্যেকেই লাভবান হবেন এবং প্রত্যেকেই এখান থেকে মান্থলি যেন ন্যূনতম 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারেন আমাদের এজেন্সি থেকে, সেই ব্যবস্থা করার চেষ্টা চলতেছে। এবং আমি চাই আপনারা সবাই আমাকে হেল্প করবেন, সাথে থাকবেন, কাজগুলো শিখবেন, আপনারা আমার সাথে কাজ করবেন, তাহলে আমরা এগিয়ে যাব। এবং এই কাজগুলো নিয়মিত অ্যাটেন্ড হবেন জমে, তাহলে আপনারা দ্রুত শিখতে পারবেন। তো যাই হোক, আমাদের ক্লাসটা হচ্ছে 40 মিনিটের ক্লাস। আমরা মোটামুটি আপনাদেরকে, আপনার সাথে কথা বললাম 35 মিনিটের মতো আমি কথা বলেছি। এখন কথা হচ্ছে, আপনাদেরকে শুধুমাত্র আজকে আমি বুঝাইলাম কিভাবে ক্লাসগুলো হবে। রাত 9টা থেকে তো ক্লাস হবে, এবং আমি সকল ক্লাসগুলো নেব আপনাদেরকে। এখন আপনাদের কাছ থেকে আমি কিছু কথা শুনতে চাচ্ছি, যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, আপনাদের জয়েন হতে সমস্যা হবে কিনা, বা আপনারা যে কাজগুলো আমি শেখাইতে চাইলাম এই কাজগুলো কি পূর্বে থেকেই জানেন কিনা, অথবা আপনাদের অন্য কোনো প্ল্যান আছে কিনা আমাকে একটু যদি বলতেন। আপনারা যদি কেউ বলার ইচ্ছা প্রকাশ করেন আমাকে বলতে পারেন, অথবা কোনো প্রবলেম হচ্ছে কিনা। এবং আমাদের যে উদ্যোগ, এটা আপনাদের কেমন লাগতেছে, বা আপনারা আমাদের সাথে থাকতে চান কিনা। আরো বিশেষ কিছু অফার রয়েছে যেগুলো আপনাদের সামনে আমি শেয়ার করব নেক্সট ক্লাসগুলোতে। অবশ্যই আপনারা আমাদের সাথে কথা বলবেন এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করবেন। আর আমাদের যে গ্রুপ রয়েছে, গ্রুপে অ্যাড হয়েছেন, এই গ্রুপে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করবেন। বেশি প্রবলেম হলে পার্সোনালি মেসেজ করবেন, কোনো সমস্যা নেই। তো আমাকে এক এক করে বলেন, মেহেদি ভাই আপনাকে। আর মানে খুবই ভালো লাগলো আজকে, মানে যেহেতু আপনি মানে প্রেজেন্টেশনটাও খুবই ভালো লাগলো। আচ্ছা তো আচ্ছা। মানে আমরা ইনশাল্লাহ থাকতে চাই আপনার পাশে। আর মানে আপনার উপর বিশ্বাস রেখে আমরা আর কি, মানে যারা যারা করছে হয়তো বা তাদের মানে প্রথমে বিশ্বাস ছিল না যে এটা কি, মানে অনলাইনের কাজ তো, তো অনেকে হুম বিশ্বাস করতে চায় না, যে ওরা ভাবে যে মানে এই 2 নম্বরই বা ফেক টেক হুম হইতে হুম পারে। হুম হুম। তো এরকম একটা ধারণা থাকে সবার প্রথমত। তো আমরা অবশ্যই ইনশাল্লাহ মানে এখন মনে হইতেছে যে আমরা এরকম কোনো মানে ঝামেলায় পড়ি নাই। আমরা সঠিক অবশ্যই। একটা মানে হ্যাঁ, আমরা সঠিক একটা ওয়েতে যাচ্ছি। তো আপনি আমাদেরকে লিড দিতেছেন, এটা মানে আশা করি আপনিও সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং থ্যাংক আমাদেরকে ইউ, একটা সঠিক একটা মানে ওয়েতে নিয়ে যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা যদি সাথে থাকেন আপনারা অনেক জি দূর স্যার। এগিয়ে যাবেন আশা করা যায়। আহ জি জি, ইনশাল্লাহ ধন্যবাদ, স্যার। ধন্যবাদ। তারপরে প্রীতি দত্ত। যদি আল্লাহ সুস্থ রাখে এবং বেঁচে থাকি তাহলে সাথে আছি, সমস্যা অবশ্যই নেই। অবশ্যই। প্রীতি দত্ত, আপনি কি আছেন? কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, জি আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আহ, আসসালাম। হ্যাঁ, অবশ্যই আমার ফ্রিল্যান্সিং নিয়ে তেমন কোনো আইডিয়া নাই। এটা একটা আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। আপনার ক্লাসটা অ্যাটেন্ড করে খুব ভালো লেগেছে। আর ভার্চুয়াল ক্লাসগুলো আসলে কেমন হয় বা ফেক হয়, কিছুক্ষণ আগেই একজন ভাই বলল, কথাটা তো আসলে অনেকখানি সত্যি। কিন্তু ক্লাসটা করে অনেকখানি ওই ধারণাটা আসলে একটু রং ভাবে হলো না। ভালোই ঠিকভাবেই ক্লাসটা করতে পেরেছে, এবং আশা করি আগের ক্লাস যা হবে আহ তা আপনি নিশ্চয়ই আমাদেরকে ভালো করেই প্রেজেন্ট করে হুম, বুঝাবার চেষ্টা করবেন, এবং আমরাও সেভাবে আপনার সাথে থাকার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, আমি আজকে সবার রিভিউ নিতে পারলাম না। আমাদের ক্লাসটা হবে 40 মিনিটের ক্লাস, আমাদের অলরেডি 39 মিনিট ওভার হয়ে গেছে। আপনারা এইভাবেই, এই লিঙ্কেই, এই গ্রুপেই আপনারা মেসেজ পাবেন, ইনফরমেশন পাবেন, এবং আপনাদের প্রবলেমগুলো আপনারা শেয়ার করবেন। আর আপনাদের ক্লাসটা হবে শনিবার, সোমবার এবং আহ বুধবার। এই 3 দিনে আপনাদের ক্লাস হবে, শনি সোম বুধ। হ্যাঁ, তো এই 3 দিন আপনাদের ক্লাস হবে, একদিন করে অফ থাকবে। ওই একদিন আপনারা বাসার কাজগুলো হোমওয়ার্ক দেব, নেক্সট ক্লাস থেকে আপনাদের হোমওয়ার্ক দেব। ওই হোমওয়ার্ক গুলো আপনারা পরের দিন করে তারপরের দিন ক্লাসে জমা দেবেন। এভাবে ক্লাসগুলো হবে, এবং আপনারা রেগুলার জয়েন হবে। আর আমাদের ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে যাবে, আমি চ্যানেলটা শেয়ার করব। এই যে ভিডিও গুলো হচ্ছে এগুলো চ্যানেলে দিব,
এসআই ফ্রিল্যান্সিং ল্যাব আমাদের চ্যানেলের নাম। নতুন চ্যানেল, এই চ্যানেলে ভিডিওগুলো যাবে, আপনারা সবাই দেখবেন এবং চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের মতামত বা কমেন্টস গুলো করবেন সেখানেও, যাতে করে ভিডিওগুলো মোটামুটি স্প্রেডিং হয়ে যায়, আমাদের কাঙ্ক্ষিত মেম্বার গুলো যেন এখানে অ্যাড হয়। আর আপনাদের যদি পরিচিত কোনো মেম্বার থাকে তাদেরকে অবশ্যই এখানে ইনভাইট করবেন, যাতে আমরা যাত্রাগুলো সকলে মিলে একটা সুস্থভাবে, ভালোভাবে এবং সহজভাবে সকলে মিলে এটাকে নিয়ে যেতে পারি অনেক দূরে, এবং সকলে যেন এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারি এই এজেন্সির মাধ্যমে। তাদেরকে কাজ শেখাইতেছি,